আপনার টাকায় 1 পয়সা বাড়ে। আমাদের ওই ফর্মুলাটা যেভাবে আমি শেষ করি বাড়ে, তাতে এখন 15 টাকা বেড়েছে, তাতে 15 পয়সার মতো বেড়ে যায়। এদের সাথে আরও কিছু দাবি তাদের ছিল, আমি আপনাকে প্রথমেই বলেছি যে তাদের মেনটেন্স কস্ট বেড়েছে ইত্যাদি বেড়েছিল, আমরা সেটা আমলে নিয়ে নিই প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এই যে 1 টাকায় 1 পয়সা যেটা, তাতেও 15 পয়সার মতো বাড়ে। আমি তাদেরকে বার্গেনিং করে বা ধরেন মানে সক্ষম হয়েছি সেটা 15 পয়সার জায়গাও শুধু তেলের জন্যই 15 পয়সা বাড়ে ওই ফর্মুলা অনুসারে, সেটাকে আমি 11 পয়সায় আনতে এই মুহূর্তে সক্ষম হয়েছি এবং বানাতে সক্ষম হয়েছি। আপনি আজগবি যেটা বলছেন, হ্যাঁ বলতেই পারেন আপনি। আমি বলছি যে প্রক্রিয়াটা ইতিমধ্যে ইস্টাবলিশড হয়ে আছে সেটা নিয়ে নতুন করে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে পুনর্বিবেচনা পুনরালোচনা করা যেতে পারে। নতুন করে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে, শব্দটা বুঝবেন, নির্ধারণের ক্ষেত্রে। কিন্তু যেহেতু আমরা ভাড়া সমন্বয় করছি এ পর্যায়ে, অতএব সমন্বয়ের ক্ষেত্রে শুধুমাত্র জ্বালানি বৃদ্ধিটাকে বিবেচনায় নিয়ে আমরা এটা করেছি। আপনি যদি ওই প্রশ্ন বলেন যে টোটালি ভাড়া নির্ধারণের ক্ষেত্রে কিছু অসঙ্গতি আপনার ওখানে বক্তব্য অনুসারে থাকতে পারে, তো সেটা আমরা তো নতুন ভাড়া নির্ধারণ করার জন্য আজকের এই মিটিং নেই, 2 দিনের মিটিং। আপনি যেগুলি বললেন, যদি মনে করি যে আমরা ভাড়া পুনর্নির্ধারণের একটা কার্যক্রম প্রয়োজন আছে সময়ের পরিবর্তনের সাথে, বিদ্যমান পরিস্থিতি সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে, তখন নিশ্চয়ই আপনার এই বিষয়গুলি নিয়ে আমরা ওইবার আলোচনাতে যাব। আমরা এটা নির্ধারণ করেছি শুধু ডিজেল চালিত বাসের জন্য। সিএনজি চালিত বাসের ভাড়া এখানে বিবেচনায় আসেনি। বলুন না, এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের মানে যে বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। যেহেতু তারা অঙ্গীকার করেছে, এর ব্যত্যয় না হওয়া পর্যন্ত আমাকে এই বিষয়ে প্রশ্ন না করার শ্রেয়। 2 কিলোমিটার গেলে এখানে ভাড়া হবে কত, আমি আপনাকে বলি 5 টাকা 6 পয়সা 2 কিলোমিটার গেলে। কিন্তু সেটা 5 টাকা 6 পয়সা নির্ধারিত হবে না, 8 টাকা 10 টাকা নির্ধারণ হওয়া সর্বনিম্ন ভাড়া অনুসরণ করবে। আমি যোগাযোগ মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলছি, আপনারা যোগাযোগের মধ্যে থাকেন না। রেলের ভাড়ার ব্যাপার বাড়ানোর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা এখনো পর্যন্ত সেটাকে বিবেচনায় নিচ্ছি না। আমরা এখন যেটা বিবেচনায় নিয়েছি সেটা হচ্ছে সড়ক বা আপনার বাস বা পাবলিক পরিবহন যেটা আছে সড়ক পথে, সেইটার ভাড়া নির্ধারণ বলবো না আমি, আপনার যেটাকে বলা হয় সমন্বয় করার ব্যাপারে বসেছি। রেলেরটা নোভেটটা এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় আসে। ডিজেল চালিত সব পরিবহনের ক্ষেত্রে যেটা সড়ক দিয়ে চলে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে বলে মনে করছি। ঠিক আছে, এসি বাসের ভাড়ার ব্যাপারে আমরা আলোচনা চলছে, এটা দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে। এসির ব্যাপারে আপনারা জানেন, এসি বাসের ব্যাপারে সেবার মানের মধ্যে তারতম্য আছে, সুযোগ সুবিধায় তারতম্য আছে। এটা আমরা 2টি বা 3টি স্ল্যাবে এনে ভাড়া নির্ধারণ করব এবং অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে পাবেন। আপনারা এরকম পাশে থাকেন, কাজ করতে দেন, নিশ্চয়ই সুফল জাতীয় পাবে। আমার একটা কথা আপনাদের আছে, এটা কিভাবে সাংবাদিক হিসেবে নেবেন আমি জানি না, আমি কিন্তু মাস কমিউনিকেশন আমি জার্নালিজমের ছাত্র। তো সাংবাদিকরা যত বিনয়ী হবে, যত বিচক্ষণ হবে, যত দেশবান্ধব হবে, দেশপ্রেম হবে, দেশ তত ভালো হবে। সাংবাদিকরা আরো বেশি কুল থাকাটা প্রয়োজন। সাংবাদিকরা আন্দোলন করে না, সাংবাদিকরা হচ্ছে আন্দোলনের ক্ষেত্র তৈরি করে। অতএব তারা কিন্তু আরো বেশি বিনয়ী হবে, এটা আমার সব দাবির প্রতি আছে এখন। আপনারা চা খেয়ে যান সবাই, এই ফোনটা কান ভাই। ধন্যবাদ বস।